Today I will start a new chapter, plant nutrients. Our daily meal contain different kinds of chemical substances or essential substances like as carbohydrate, protein, fat and minerals also. These substances useful to us for our maintaining living activity. ঠিক প্ল্যান্টের ক্ষেত্রেও এর নেসেসিটি রয়েছে, প্ল্যান্টস অলসো নিডেড such substances. In plant nutrition involve uptake of the chemical elements that are necessary of the plant or that are necessary of the plant growth or development and several activity also like as physical activity, chemical activity, metabolic activity. This element called nutrient. According to their source, nutrient classified into two categories, organic and inorganic. Organic source is photosynthesis. Photosynthesis. Many type of carbohydrate produced from photosynthesis. This carbohydrate is the one kind of organic nutrient. Others inorganic nutrients. Source is soil. Many kinds of element absorbed from soil through roots hair. These inorganic substances, also known as mineral or mineral element or nutrient. Total 60 mineral nutrient present in plant body, but their essentiality, according to their essentiality, classified into two categories, non-essential and essential. Non-essential like as aluminium, it is a non-essential element. এই non-essential এলিমেন্টের স্পেসিফিক্যালি যে প্ল্যান্ট বডির ক্ষেত্রে তার ফাংশন সেটা প্রমিনেন্ট নয়, এদের ডেফিসিয়েন্সিতে কোনো সিগনিফিক্যান্ট সিমটম এটা প্রমিনেন্ট লক্ষ্য করা যায় না, ডিটেক্টেড করা যায় না. That's why এগুলো non-essential. Others, essential substances. Among these 60 minerals, 70 considered as essential element. These 17 essential element তাদের প্রত্যেকের পার্সোনালি একটা ইম্পর্টেন্স রয়েছে প্ল্যান্ট বডির ক্ষেত্রে. দে আর রেসপন্সিবল ফর প্ল্যান্ট বডি ফরমেশন অফ স্ট্রাকচারাল অ্যান্ড এনার্জি প্রডিউসিং মলিকুলস. তারা স্ট্রাকচারাল মলিকুল ফর্ম করে, এনার্জি প্রডিউসিং মলিকুল এটিপি ফর্মেশন করে. স্ট্রাকচারাল মলিকুলস মিনস সেলের মধ্যে স্পেসিফিক্যালি বেশ কিছু মলিকুলস ফর্মেশন হয়, যেমন ডিএনএ, আরএনএ এটসেট্রা. এই মলিকুলগুলো ফর্মেশন হবে এসেন্সিয়াল এলিমেন্ট দ্বারা, যাদের র মেটেরিয়াল হিসেবে ইউজ হয়. এসেন্সিয়াল এলিমেন্ট নিডেড ফর ইন প্ল্যান্ট বডি এনজাইমস অ্যাক্টিভেশন অর ইনহিবিশন, অর্থাৎ এনজাইমকে অ্যাক্টিভ করার জন্য বা এনজাইম রিয়াকশনকে ইনহিবিট করে প্রপারলি কন্ট্রোল করে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে. এসেন্সিয়াল এলিমেন্টের একটা ভাইটাল রোল রয়েছে, প্লে ভাইটাল রোল ইন প্ল্যান্ট বডি. অল টাইপ অফ ডেভেলপমেন্ট, গ্রোথ, all type of development, growth, reproduction, cell divisions, hormone synthesis and control osmotic pressure also. That's mean essential element এর ক্ষেত্রে বেশ কিছু এলিমেন্টস যারা স্পেসিফিক্যালি কাজ করবে এবং তাদের যে স্পেসিফিক ফাংশন সেটা প্ল্যান্ট বডির ক্ষেত্রে খুব প্রমিনেন্ট, ইজিলি ডিটেক্ট করা যাবে. তাই প্ল্যান্ট এই এসেন্সিয়াল এলিমেন্ট
কোনো ডেফিসিয়েন্সি ঘটে গেলে তাদের যে সিমটম, তাদের যে ডিজিজ, সেগুলো প্রমিনেন্ট প্ল্যান্ট বডির ক্ষেত্রে বা প্ল্যান্ট বডির যে পার্ট রয়েছে সেই স্পেসিফিক পার্টে সেগুলো সিমটোমেটিক দেখা যাবে। ইভেন এসেন্সিয়াল এলিমেন্টের কোনো সাবস্টিটিউট এলিমেন্ট পাওয়া যায় না, সেই জন্যই তারা এসেন্সিয়াল, তার জন্যই তাদের এসেন্সিয়ালিটি এত ইম্পর্টেন্স। নাও essential element 17, depending on their average concentration in plant body, scientist Hogland in 1944, scientist Hogland, H-O-A-G-L-A-N-D, Hogland in 1944, this essential element classified into two categories, macro element and micro element. Among these 17 essential elements, 9 considered as macro element and others 8 considered as micro element. Which are required in plant body in a large amount, সেটা কিনা ম্যাক্রো এলিমেন্ট। সো রিকোয়ারমেন্ট লার্জ অ্যামাউন্ট ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে, বাট মাইক্রো এলিমেন্ট যা রিকোয়ারমেন্ট হুইচ আর রিকোয়ার্ড ইন এ স্মল অ্যামাউন্ট, এখানে রেড কালার ইউজ করে মাইক্রো এলিমেন্টের সিগনিফিকেন্স গুলোকে বোঝানো হচ্ছে, অ্যান্ড ব্লু কালার ইউজ করছি ম্যাক্রো এলিমেন্টের জন্য। তো রিকোয়ারমেন্টটা হলো, রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে লার্জ অ্যামাউন্ট, বাট মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে স্মল অ্যামাউন্ট। ফার্দার, ইন প্ল্যান্ট বডি ফাউন্ড ইন ম্যাক্রো এলিমেন্ট হাই কনসেন্ট্রেশন। হাউ মাচ কনসেন্ট্রেশন? More than 1 to 10 milligram per gram dry weight maintained by the high amount macro element. 1 to 10 milligram or more than per gram dry weight maintain হচ্ছে macro element দিয়ে। Even carbon, hydrogen, oxygen, these three are macro element. This macro element control 96% of total dry weight, whereas micro element found in plant body in low concentration, with this concentration is 0.1 or less, 0.1 milligram per gram dry weight. এই পরিমাণে মাইক্রো এলিমেন্ট প্ল্যান্ট বডির মধ্যে পাওয়া যাচ্ছে। রেসপন্সিবিলিটি, ম্যাক্রো এলিমেন্ট রেসপন্সিবল ফর ফরমেশন অফ স্ট্রাকচারাল মলিকিউল। প্রতিটা সেলের এবং প্ল্যান্ট বডির তার লাইফ সাইকেলটাকে কমপ্লিট করার জন্য, তার গ্রোথ এবং প্রপার ডেভেলপমেন্টের জন্য সেলুলার মলিকিউল ফরমেশন হওয়া দরকার। এই সেলুলার মলিকিউলস ফরমেশন করতে গেলে র মেটেরিয়াল হিসাবে এসেন্সিয়াল এলিমেন্টের মাইক্রো এলিমেন্টগুলো ইউজ হয়। ডিএনএ ফরমেশন, আরএনএ ফরমেশন, প্রোটিন সিনথেসিস, লিপিড সিনথেসিস, এই সমস্ত স্ট্রাকচারাল মলিকিউলস গুলো ম্যাক্রো এলিমেন্টস গুলো কাঁচা মাল হিসাবে সেগুলো ব্যবহার হয়। নেক্সট, মাইক্রো এলিমেন্ট ফরমেশন করছে এনার্জি প্রডিউসিং মলিকিউলস অর্থাৎ এটিপি ইন মাইটোকন্ড্রিয়া থ্রু ইলেকট্রন ট্রান্সপোর্টিং সিস্টেম ইন রেসপিরেশন। রেসপিরেশনে ইলেকট্রন ট্রান্সপোর্টিং সিস্টেমে যে ইলেকট্রনগুলো ট্রান্সপোর্ট হবে
সেই ট্রান্সপোর্ট হওয়ার সময় বেশ কিছু ফ্রি এনার্জি রিলিজ করে, যে ফ্রি এনার্জিগুলো এডিপির সঙ্গে ইনঅর্গ্যানিক ফসফেট অ্যাটাচমেন্ট করে এবং ফরমেশন করে এটা এনার্জি প্রডিউসিং মলিকুল এটিপি। এই ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে মাইক্রো এলিমেন্টের ইউজ আছে বা ইম্পর্টেন্স রয়েছে। নেক্সট, macro element play vital role in plant body as a controller of osmotic pressure. আমরা টার্গার প্রেসারের যে গার্ড সেলের ক্ষেত্রে যে টার্গার প্রেসার ইনক্রিজ এবং ডিক্রিজের সঙ্গে স্টোমাটাল ওপেনিং হয়, এটা আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি। এখানে স্টোমাটাল ওপেনিং এর ক্ষেত্রে পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। পটাশিয়াম is a one macro element. এই পটাশিয়াম ছাড়াও বেশ কিছু ক্যালসিয়াম, ক্লোরিন, এই সকল যে ম্যাক্রো এলিমেন্টগুলো রয়েছে তারা আয়োনাইজড ফর্মে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সেল টু সেলে ট্রান্সপোর্ট হয় এবং অসমোটিক প্রেসারটাকে কন্ট্রোল করে। এটা একটা স্পেশাল ফিচার্স ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে। নেক্সট, মাইক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্টের স্পেশাল ফিচার্স কন্ট্রোলিং এনজাইমেটিক রিয়াকশন। এটা কন্ট্রোল করে এনজাইমেটিক রিয়াকশন। কিভাবে কন্ট্রোল করে? এনজাইমকে কখনো অ্যাক্টিভ করে, আর এনজাইম রিয়াকশন যখন রান করছে সেই তার যে স্পিড তাকে ইনহিবিট করে। এনজাইম যখন ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে তখন তাকে আমরা অ্যাপো এনজাইম বলি। যখন ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে তখন সেটা অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম এটা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ এনজাইম। ইনঅ্যাক্টিভ ফর্ম অফ এনজাইম, অ্যাপো এনজাইম। যখন সেটাকে অ্যাক্টিভ স্টেজে যায় তখন সেটা কনভার্ট হয়ে যায় হলো এনজাইম। হলো এনজাইম। হলো এনজাইম ইজ এ অ্যাক্টিভ ফর্ম অফ এনজাইম। এখন অ্যাপো এনজাইমকে হলো এনজাইমে কে ট্রান্সফার করলো? অ্যাপো এনজাইমটাকে হলো এনজাইমে কনভার্ট করার জন্য একটা নন প্রোটিন পার্ট এখানে ইউজ হয়, যেটাকে কোফ্যাক্টর বলে। ম্যাক্রো এলিমেন্ট অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর। তাহলে এটার সঙ্গে একটা কোফ্যাক্টরের অ্যাটাচমেন্ট দরকার হয়, তাহলে প্লাস কোফ্যাক্টর। macro element. Micro element act as a cofactor. Micro element কি করে? cofactor হিসাবে ফাংশন করে। This is the special features of micro element. তাহলে আমরা এখানে কি দেখলাম? টোটাল প্ল্যান্ট বডির ক্ষেত্রে 60 minerals, nutrients available আছে present in plant body. Among these 60, only 17 are essential substances or element or minerals, and 43 is non-essential. Among these 17 essential elements, 9 are macro element and others is considered as micro element. Macro element তার রিকোয়ারমেন্ট রয়েছে লার্জ অ্যামাউন্ট প্ল্যান্ট বডির ক্ষেত্রে, whereas মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে স্মল অ্যামাউন্ট। প্ল্যান্ট বডির ক্ষেত্রে যেহেতু লার্জ অ্যামাউন্টে এর নেসেসিটি রয়েছে, সেহেতু এটা হাই কনসেন্ট্রেশনে পাওয়া যায়। সেটা কত? 1 to 10 মিলিগ্রাম বা তার থেকে বেশি পার গ্রাম ড্রাই ওয়েট মেনটেন বাই দ্য হাই কনসেন্ট্রেট
macro element. 96% dry weight maintained by the carbon, hydrogen, oxygen, যেগুলো macro element. Responsible for macro element formation of structural molecules, functional molecules, এগুলো ফরমেশন করতে র মেটেরিয়াল হিসেবে ম্যাক্রো এলিমেন্ট ইউজ হচ্ছে। বাট মাইক্রো এলিমেন্ট ফরমেশন করে এটিপি। এটিপি ইজ এনার্জি প্রডিউসিং মলিকুলস, যেটা মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন কালে ঘটছে থ্রু ইলেকট্রন ট্রান্সপোর্টিং সিস্টেম। যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় তখন সেই ট্রান্সপোর্টার হিসেবে মাইক্রো এলিমেন্ট ইউজ হয়। এই মাইক্রো এলিমেন্ট একটা মাইক্রো এলিমেন্ট থেকে তার পরবর্তী মাইক্রো এলিমেন্টে যখন ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে দেয় তখন ফ্রি এনার্জি রিলিজ হয়। যে ফ্রি এনার্জি এডিপিকে পিআই এর সঙ্গে অ্যাড হতে হেল্প করে এবং ফরমেশন করে এনার্জি প্রডিউসিং মলিকুল এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। স্পেশাল রোল রয়েছে ইন প্ল্যান্ট বডির ক্ষেত্রে ম্যাক্রো এলিমেন্ট অ্যান্ড মাইক্রো এলিমেন্ট। প্লে ভাইটাল রোল ইন প্ল্যান্ট বডি। ম্যাক্রো এলিমেন্ট কি করছে? কন্ট্রোল করছে কি? অসমোটিক প্রেসারকে কন্ট্রোল করছে। যে অসমোটিক প্রেসার কন্ট্রোলের জন্য টার্গার প্রেসার ইনক্রিজ ডিক্রিজ এগুলো হয়, যার রেজাল্ট হিসাবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অসমোসিস এগুলো কন্ট্রোল হচ্ছে। অ্যান্ড ম্যাক্রো এলিমেন্টে আরেকটা ইম্পর্টেন্স রোল রয়েছে যে কমপ্লিশনস অফ লাইফ সাইকেল, অর্থাৎ লাইফ সাইকেলের প্রত্যেকটা স্টেজ রয়েছে, সেই স্টেজগুলোকে প্রপারলি মেনটেন করে সেগুলো কন্ট্রোল করতে ম্যাক্রো এলিমেন্ট ইউজফুল ফর প্ল্যান্ট বডি। মাইক্রো এলিমেন্ট অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর। এগুলো ছাড়া ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট ভেরিয়াস অ্যাক্টিভিটি করে থাকে এই প্ল্যান্ট বডির ক্ষেত্রে। 9 ম্যাক্রো এলিমেন্ট, সেগুলো কি কি? সেই ম্যাক্রো এলিমেন্টগুলো সেগুলো জানা দরকার। 9 ম্যাক্রো এলিমেন্ট আর এটা টোটাল 17 এসেন্সিয়াল এলিমেন্ট। 9 ইজ কনসিডার্ড অ্যাজ ম্যাক্রো এলিমেন্ট। সেগুলো কোনগুলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম 1 2 3 4 5 6 7 8 and phosphorus. This 9 element is macro element or macro element. And micro element কোনগুলো? Among these 17 essential element, 8 are micro elements. সেগুলো কোনগুলো? মলিবডিনাম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ক্লোরিন, আয়রন, নিকেল, বোরন, copper 1 2 3 4 5 6 7 8. These 8 essential element is micro elements. এই ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টস যেহেতু এগুলো এসেন্সিয়াল এলিমেন্ট, তাই এদের ডেফিসিয়েন্সি ঘটলে প্ল্যান্ট বডিতে বেশ কিছু সিমটোমেটিক ডিজিজ দেখা যায়, যার রেজাল্ট প্ল্যান্ট বডির নর্মাল অ্যাক্টিভিটি, নর্মাল লিভিং অ্যাক্টিভিটিগুলি ভীষণভাবে হ্যাম্পার্ড হয়। এই সিমটোমেটিক যে ডিজিজগুলো, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু ডিজিজ আমরা আলোচনা করব। ফার্স্ট, ক্লোরোসিস।
লিফের মার্জিন এরিয়া বা বিটুইন দ্য ভেন অর থ্রু আউট দ্য লিফ ইওলিজ হয়ে যায়, গ্রিন থেকে সেটা ইয়েলো হয়ে যাচ্ছে ডিউ টু নন সিনথেসিস অফ ফটোসিনথেসিস ক্লোরোফিল অর destruction of chlorophyll. কোন এসেন্সিয়াল এলিমেন্টস ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস এর মধ্যে তার ডেফিসিয়েন্সির কারণের জন্য হয়? জিঙ্ক, সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, এগুলোর যদি ডেফিসিয়েন্সি হয়, সয়েলের মধ্যে যদি না পায়, প্ল্যান্ট যদি অ্যাবজর্ব করতে না পারে, তাহলে ক্লোরোসিস এই ডিজিজটা হয়, যেখানে ক্লোরোফিল প্রপারলি সিনথেসিস হবে না বা যে ক্লোরোফিল আছে সেটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। রেজাল্ট, ফটোসিনথেসিস রেট ডিক্রিজ হবে। নেক্সট, অ্যানাদার ইম্পর্টেন্ট ডিজিজ নেক্রোসিস। নেক্রোসিসে অ্যাফেক্টেড পার্টের ডিসকালার হয়ে যাবে, যে কালার থাকবে তার থেকে আলাদা কালার হয়ে যাবে ডিউ টু সেল ডেথ। ডেফিসিয়েন্সি কিসে? পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড কপার, এগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে প্ল্যান্ট বডিতে বেশ কিছু সেলের ডেথ হবে, বিকজ যে স্ট্রাকচারাল মলিকিউল ফরমেশনের কথা বলছিলাম সেই স্ট্রাকচারাল মলিকিউলসগুলো প্রপারলি অ্যারেঞ্জমেন্ট হবে না, প্রোটিন, ডিএনএ, আরএনএ or another structural molecules properly synthesize হবে না। রেজাল্ট হিসাবে সেই সেল তার লিভিং অ্যাক্টিভিটি গুলো করতে পারবে না, ফলে সেলটা ডেড হয়ে যাবে। যখন সেলটা ডেড হয়ে যাবে তখন সেটার কালার ডিসকালার হবে, নর্মাল কালার থাকবে না, প্ল্যান্ট বডি থেকে তখন সেই পার্টটা ডিটাচ হয়ে যাবে। দিস ইজ দ্য নেক্রোসিস ডিজিজ। অ্যানাদার সিগনিফিক্যান্ট ডিজিজ মটলিং। মটলিং এর ক্ষেত্রে কি হচ্ছে? দেখা যায় যে কালার স্পট পাওয়া যায়। কোথায়? থ্রু আউট দ্য হোল লিফ ইয়েলো আর পার্পল কালারের ছোপ ছোপ দাগ দেখা যাবে ডিউ টু দ্য লস অফ ক্লোরোফিল। কেন ঘটছে? তার ডেফিসিয়েন্সি হচ্ছে জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, মলিবডেনিয়াম, ফসফরাস, এগুলোর ডেফিসিয়েন্সির কারণে এই মটলিং ডিজিজটা ঘটে থাকে প্ল্যান্ট বডির ক্ষেত্রে। এক্ষেত্রেও ফটোসিনথেসিস রেট ডিক্রিজ হয়ে যায়, ট্রান্সপিরেশন রেট ডিক্রিজ হয়ে যায়, ফলে প্ল্যান্ট তার স্বাভাবিক গ্রোথ ঘটাতে পারে না, হ্যাম্পার্ড হয়। অ্যানাদার ডিজিজ ডাইব্যাক। ডাইব্যাকের কিসের ডেফিসিয়েন্সিতে হয়? কপার অ্যান্ড পটাশিয়ামের ডেফিসিয়েন্সিতে ডাইব্যাক ডিজিজটি হয়। এর সিমটম কি? বলছে লিফ কার্ল হয়ে যাবে এবং সেই সঙ্গে লিফগুলোর মধ্যে দেখা যাবে যে ডেথ হচ্ছে, অর্থাৎ এপিক্যাল ডেথ, লিফগুলো কার্লিং হয়ে গিয়ে কুচকে গিয়ে লিফগুলো নষ্ট হয়ে যাবে। সর্বোপরি স্টেমের যেটা এপিক্যাল স্টেম, স্ট্রিপ অফ স্টেম, সেটা রটন হয়ে গিয়ে প্ল্যান্টের গ্রোথ টোটালি স্টপ হয়ে যাবে এবং ভীষণভাবে হ্যাম্পার্ড করবে প্ল্যান্টের ফার্দার যে লিভিং অ্যাক্টিভিটিগুলোকে। বার্ডিং হবে না, ফ্লাওয়ারিং হবে না, এগুলো কিছুই হবে না যদি ডাইব্যাক ডিজিজ হয়। প্ল্যান্ট আস্তে আস্তে ডেথ হয়ে যাবে প্ল্যান্টের, বিকজ তাদের স্টেমের ট্রিপ অফ স্টেম আস্তে 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 সেটা নষ্ট হতে শুরু করবে, বিকজ ডেফিসিয়েন্সি অফ কপার অ্যান্ড পটাশিয়াম। নেক্সট, হুইপটেল ডিজিজ। ডেফিসিয়েন্সি অফ মলিবডিনাম। মলিবডিনামের ডেফিসিয়েন্সির কারণে হুইপটেল ডিজিজ হবে। এই ডিজিজে কি হবে? লিপ অ্যাপেক্স গুলো কার্ল হয়ে যাবে, লিপ অ্যাপেক্স কার্ল হয়ে যাবে এবং লিপ বিকেম ইয়েলো, লিপগুলো ইয়েলো কালার ফর্ম করবে। গ্রিন ছিল সেখান থেকে ইয়েলো হয়ে যাবে। আস্তে আস্তে মার্জিনাল লাইনে ইয়েলো হতে শুরু করবে, তারপর আস্তে 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 প্ল্যান্টের হোল সারফেসটা থ্রু আউট দ্য হোল লিপ সেটা টোটালটাই ইয়েলো হতে শুরু করবে। দেন স্টেম ইয়েলো হবে এবং স্টেমগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে। হুইপটেল ডিজিজ। এক্ষেত্রে প্ল্যান্টের গ্রোথ ঘটবে না, অলরাউন্ড ডেভেলপমেন্ট স্টপ হয়ে যাবে। And other curling leaf due to uneven growth of leaf.
ডেফিসিয়েন্সি কিসের? জিঙ্ক অ্যান্ড বোরনের। এটা অকার্স কোথায় হচ্ছে? লিপের মধ্যে হচ্ছে। লিভের যে সারফেস, এই সারফেসের ইকুয়াল সেল ডিভিশন হবে না। এই সেল ডিভিশন প্রবলেমেটিক হওয়ার জন্য লিভ কার্লিং হতে শুরু করবে, যার রেজাল্ট কি? সানলাইট অ্যাবজর্বিং পাওয়ার কমে যাবে, ফটোসিনথেসিস রেট কমে যাবে, গ্লুকোজ সিনথেসিস নষ্ট হয়ে যাবে বা ঘটবে না। এগুলো ইম্পর্টেন্ট ডিজিজ। এছাড়াও আরো বেশ কিছু ডিজিজ এই ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টসের ডেফিসিয়েন্সির কারণে ঘটে থাকে। সেটা আদার্স কোনো ক্লাসে ইন ডিটেল আমরা আলোচনা করব।